সিরাজগঞ্জের মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ সম্পন্ন হয়েছে। এতে মহাসড়কের এই অংশে ঈদ যাত্রায় স্বস্তি রয়েছে। ওয়ান ওয়ে রোড, ডবল রোডগুলো যদি চালু করে থাকে এবং চালু হয়ে যায়, আশা করি এবার যানজট মুক্ত হবে এবং নিরাপদে সবাই স্বাচ্ছন্দ্যে বাড়িয়ে দিবে এবং আমরাও স্বাচ্ছন্দ্যে যেতে পারি। যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে মোতায়েন করা হবে পুলিশ। দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যানজট হতে পারে, এগুলো জায়গা আমরা আগে চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন, সাথে সড়ক জনপদ, হাইওয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আমাদের মিটিং হয়েছে। আমরা আশা করতেছি যে বরাবরের থেকে এবার একটা স্বস্তির ঈদ উপহার দিতে পারে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং অটোরিকশার দৌরাত্মে প্রায় সময়ই যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে ঈদ ঘিরে এর ভয়াবহতা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। একদিনের মধ্যে পুলিশ বক্স করবো আর কি, আমরা সরে যাবো। একদিন আছে ব্রিজে প্রত্যেক দিন সকাল এবং বিকালে এনফোর্সমেন্ট টিম এখানে রেডি থাকে। প্রত্যেকটা ভাসমান দোকান যেগুলো আমরা এটা হচ্ছে পুরোপুরি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগুলো সবগুলো উঠাই দেওয়ার চেষ্টা করতেছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার অংশে বিআরটি প্রকল্পের আওতায় চলছে কাজ। এতে সৃষ্টি হতে পারে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় এলাকায় বিশৃঙ্খলভাবে যানবাহন পার্কিং করায় যানজট তৈরি হয়। তবে শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে কর্তৃপক্ষের। থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও মোবাইল টিম। এছাড়া ৯টি রেকার রিজার্ভে রাখা হবে। কোনো কারণে যানবাহন বিকল হলে দ্রুত সেগুলো সারিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা। চৌরাস্তায় সর্বোচ্চ প্রায়োরিটি দিব, এর আশপাশে যাতে কোনো দোকানপাট বা রাস্তা বা ফুটপাতে যাতে কোনো হকাররা বসতে না পারে, আমরা এগুলি খেয়াল রাখবো। ঈদ যাত্রায় এবার চরম ভোগান্তির শঙ্কা বাইপাল, আবদুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। সড়কটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় ব্যয় হচ্ছে কয়েক ঘন্টা। এছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।